নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রোহিণী। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মধ্যমণি হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রটি মূলত চন্দ্রের নক্ষত্র হিসেবে আমরা জানি যে রোহিণীর যে গ্রহ অধিপতি সেটি ডেফিনেটলি চন্দ্র। তবে রোহিণী নক্ষত্রের যে দেবতা তিনি কিন্তু নিশ্চিতভাবেই ব্রহ্মা। রোহিণীকে জানতে হলে রোহিণীর অনেক বিষয়কে বুঝতে হবে। আজকের ভিডিওটি মূলত রোহিণীকে জানার, রোহিণীকে চেনার, যে বৃষ রাশির এই জাতক জাতিকা যাদের নক্ষত্র রোহিণী, যাদের গণ হলো নরগণ, তারা কেন বিশেষ। তো ফার্স্ট অফ অল আমরা আসি যে তার দেবতা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা ইজ দ্য ক্রিয়েটর, ব্রহ্মা সৃষ্টিকর্তা। তাহলে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টির নেশাটা অসম্ভব বেশি। তারা ভালোবাসা সৃষ্টি করতে পারে একটা মানুষের হৃদয়ে। সে একটা ঘরকে, একটা বাড়িকে আনন্দ ঘন গৃহে রূপান্তরিত করতে পারে। সো রোহিণীর মধ্যে ক্যাপাসিটি প্রচুর, সৃষ্টি করার ক্ষমতা, ক্রিয়েটিভিটির ক্ষমতা প্রচুর পরিমাণে দেখা যায়। এবং রোহিণী অন্ন দান করতে পারে, যেটি আমি বারবার বলি। আজকে অন্নের মুখ্য গৌণ কারক যদি আমরা হিসেব করি, সেখানে অবশ্যই ব্রহ্মা আসবেন, অগ্নি আসবেন। কিন্তু রোহিণী নক্ষত্র নিজে না খেয়ে অপরকে খাওয়াতে জানে, নিজে না পড়ে অপরকে পরিধান করাতে জানে। এতটাই ভালো ক্যাপাসিটি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আছে, এটা বুঝুন। আজকে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্যাপাসিটি প্রচুর। তাদের মধ্যে সৃষ্টি করার ক্ষমতা আছে, তাদের মধ্যে সৌন্দর্যতা আছে। তবে বারবারই আমি দেখেছি রোহিণী প্রেমের ক্ষেত্রে খুব সফল যে সবসময় হয় তা নয়। একটা অতৃপ্তি, একটা যন্ত্রণা, একটা না পাওয়ার গ্লানি, এগুলো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে আসে। তাই রোহিণীকে মন দিতে বলি, জীবন দিতে বলি না। বারবারই আমি বলি মন দিন, একটা মানুষকে কেন ভালোবাসবেন না? ভালোবাসুন, মন দিয়ে ভালোবাসুন, জীবন দিয়ে নয়, এটা কিন্তু বুঝতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যদি প্রতীক, রোহিণী নক্ষত্রের প্রতীককে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো একটি ষাঁড়ের কম্বিনেশন আছে। যেহেতু রাশিটিও তো সেই বৃষ। দ্বিতীয়ত হচ্ছে রেড গার্ল, একটা লাল মেয়ে। তৃতীয়ত আমরা এর সাথে কানেক্টেড করতে পারি যে সিম্বলকে, সেটি হলো একটা বৃক্ষ, বটবৃক্ষ। একটি মেয়ে, সে ফার্টাইল, ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করে, সৌন্দর্যতাকে রিপ্রেজেন্ট করে। সে হয়তো এমন একটি মেয়ে যে বয়ঃসন্ধিকালে পড়েছে, বা এমন একটি মেয়ে যে হয়তো একটা নতুন ব্রাইড বলা যেতে পারে। তাহলে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এর সাথে কি তুলনা আমরা করব, যে তারা এক্সট্রিমলি ফার্টাইল। একটা ছেলে সে কর্মজীবন করতে পারছে না, রোহিণীর সাথে রিলেশনশিপে আসলেও রোহিণী তার জীবনটাকে সুস্থ সুন্দর তৈরি করে দিতে পারে। রোহিণী ক্যান স্টাবলিশড অর ডিস্ট্রয়, দুটোই রোহিণী করতে পারে। রোহিণী অত্যন্ত ইমোশনাল। আজকে আপনি রোহিণীর সাথে মিশবেন, শুধুমাত্র সিম্প্যাথি আপনাকে দেখাবেন, আপনার সাথে এমপ্যাথেটিক নেচার এসে মিশবে, আপনাকে নিজের করে মিশবে। হয়তো আপনার সাথে অন্য কোনো একটা সোর্সে পরিচয় তার, কিন্তু আপনাকে যে সাজেশনগুলো দেবে না, সেটা অন্তরের অন্তরস্থল থেকে দেবে। এতটাই ক্যাপাসিটি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের থাকে। দেখুন, ফার্টাইল শব্দটা খুব কঠিন একটা শব্দ। আমরা ইউজুয়ালি হয়তো শব্দটাকে অতটা গুরুত্ব দিই না, বাট এটা বুঝতে হবে যে হোয়াট ইজ এ ফার্টালিটি, তার ইম্প্যাক্ট কতটা গভীর হতে পারে, গভীরতর হতে পারে। আর রোহিণী সেই ফার্টিলিটিকেই রিপ্রেজেন্ট করে। রোহিণী রিপ্রেজেন্ট ক্রিয়েটিভিটি, আই বিলিভ। চন্দ্রের প্রভাবও প্রচুর পরিমাণে রোহিণীর মধ্যে দেখা যায়, যে কারণে তারা ইমোশনাল, এত বেশি ইমোশনাল ফুল হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এবং মানুষের জন্য হয় না যে আমি প্রতিনিয়ত একজনের জন্য আছি, প্রতিনিয়ত মানুষকে সেবা করছি, প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে সাপোর্ট করছি, কিন্তু তারপরে গিয়েও যে জায়গাটা আমরা বারবার লক্ষ্য করি রোহিণীর, কোথাও যেন কি একটা স্ট্রেস। রোহিণী
সম্মান সাধারণত নিজের মানুষের থেকে পাই না। বাহ্যিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্মান আছে, বাট রোহিণীকে বোঝার ক্ষমতাটাই তো অনেকের নেই। এই যে আমি বলছিলাম যে বটবৃক্ষ বা বৃক্ষ ফার্টাইল, বংশবৃদ্ধির প্রতীক বলা যেতে পারে। আবার যে থেকে যায় আবহমান কাল ধরে সেটাও বটবৃক্ষ। 100 বছর, 200 বছর, 400 বছর, 500 বছরের পুরনো বটবৃক্ষ লক্ষ্য করবেন। তাহলে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। হোয়াট ইজ দ্যাট? যে ইটস রিপ্রেজেন্ট সামথিং বেটার, সামথিং ক্রিয়েটিভ। অনেক ক্ষেত্রে দেখবেন জাতক জাতিকাদের আইভিএফ পদ্ধতি অনুসরণ করতে হয়। আমি বারবার বলি অশ্বিনীতে করুন। যখন নক্ষত্র অশ্বিনী চলবে তখন আইভিএফ শুরু করুন, কিংবা রোহিণীতে শুরু করুন। আপনার অভীষ্ট সিদ্ধ হবে, আপনি সাকসেস পাবেন। রোহিণী নক্ষত্র চলাকালীন সময়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, যে কাজগুলো আমাদের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটাকে অনেক বেশি ডেভেলপ করে। ইউজুয়ালি রোহিণী নক্ষত্র যে খুব খারাপ নক্ষত্র একটা, একদমই তা নয়। হ্যাঁ, দুঃখ, পেন, যন্ত্রণা কোথাও যেন গিয়ে রোহিণীর তুলনামূলকভাবে বেশি। এটা একেবারে বাস্তব। চন্দ্রের মনে করা হয় যে 27টি স্ত্রী ছিলেন। দক্ষ রাজার 27 কন্যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। দেখুন, এটা একটা পৌরাণিক কাহিনী আমি বলবো। তো তিনি সব থেকে ভালোবাসতেন কাকে জানেন? রোহিণীকে। রোহিণী সাজসজ্জা পছন্দ করে, একটু অ্যাক্টিভ থাকতে পছন্দ করে, একটু চনমনে থাকতে পছন্দ করে। বৃষ রাশির পূর্ণাঙ্গ বিকাশ রোহিণীর মধ্যে হয়েছে। সৌন্দর্যতা, সৌন্দর্য প্রিয়তা। আপনি কোনো কিছু পারচেস করবেন, রোহিণীকে জিজ্ঞাসা করুন, শি ক্যান গিভ ইউ এ গুড আনসার, শি ক্যান সাজেস্ট ইউ এ বেটার অপশন। এটা আমরা রোহিণীর থেকে এক্সপেক্ট করি, কার্যত এটা রোহিণীর থেকে আমরা আশা করি। তবে ওই যে বললাম 27টি নক্ষত্রের মধ্যে সব থেকে প্রিয় পাত্রী, আর যে কারণে বাকি সকলের ঈর্ষার কারণ। রোহিণীর জীবনচক্রে শত্রুতা প্রচুর থাকে, ঈর্ষার জায়গা একাধিকবার জীবনচক্রে তৈরি হয়। আপনি হয়তো অফিসিয়াল জব করেন, বস আপনাকে অনেক বেশি স্নেহ করেন, এবং সেই জায়গাটিকেই অনেকে হয়তো খুব ভালোভাবে নিচ্ছে না। তারা নানা রকম রটনা আপনাকে দিচ্ছে, এবং যেগুলো অপ্রাসঙ্গিক, বিকজ তারা আপনার সাকসেসটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন। রোহিণীর এ ধরনের প্রবলেম, জীবনচক্রে আসার প্রবণতা আমরা একাধিকবার কিন্তু লক্ষ্য করি। একাধিকবার তার জীবনচক্রে এই ধরনের জটিলতাগুলো আছে। তবে নক্ষত্র হিসেবে রোহিণীর জুড়ি মেলা ভার, তার বিভিন্ন রকম সুপ্ত প্রতিভা আমরা দেখেছি। আর্টিস্টিক বিভিন্ন নেচারও রোহিণীর মধ্যে লক্ষ্য করা যায়। তবে রোহিণীকে আমি চতুর মনে করি না। সরি, আপনারা হয়তো বলবেন, না দাদা আপনি কেন বললেন আমরা চতুর নই? না, প্র্যাকটিক্যালি আপনারা চতুর নন, আপনারা অনেকটাই বোকা। কারণ অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বা দেখি যে রোহিণী এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়ে যার কোনো ভবিষ্যৎ নেই। তাহলে এখানে কোথাও যেন গিয়ে আপনি আপনার শুধু মনেরই শোনেন, আপনি পারিপার্শ্বিক অবস্থাকে গুরুত্ব দেন না, আপনি পারিপার্শ্বিক বিষয়কে একদমই গুরুত্ব দিয়ে ভাবেন না। এই যে টেন্ডেন্সিটা, এই যে বিষয়বস্তুটা যে সেটা আমরা রোহিণীর মধ্যে কিন্তু প্রায়শই লক্ষ্য করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের সাকসেস জীবনে আসে, এটা ঠিক। তারা গ্রোথ করে, তারা গ্রো করে, জীবনচক্রে প্রতিষ্ঠা পায়। অনেকের ক্ষেত্রে প্রতিষ্ঠা একটু স্লো মুভমেন্টে কাজ করে। প্রাথমিক হয়তো অতটা প্রতিষ্ঠা পেল না, খুব স্ট্রাগল করতে হলো, দিন শেষে গিয়ে সে প্রতিষ্ঠা পেল। এরকম একটা অবকাশ আমরা ইউজুয়ালি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতেই পারি। তবে রোহিণীর এডুকেশনাল ভ্যালুস থাকে, অনেক সময় দেখা যায় হায়ার এডুকেশনে বাধা আসে, পরবর্তীকালে সেই জায়গাগুলো তারা ঠিক করে। মানসিকতার দিক থেকে আমি বলবো এ প্লাস, সাপোর্টিং পার্টনারের দিক থেকে এ প্লাস, বিভিন্ন রকম পজিটিভ মেন্টালিটির দিক থেকে এ প্লাস। রোহিণী এমনই তার বৈশিষ্ট্য। দেখুন, আমার আজকের আলোচনার উদ্দেশ্যটা কি? যে রোহিণীকে জানা, রোহিণী নক্ষত্রকে আরো বেটার ভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসা কিন্তু আমাদের আজকে আলোচনার মুখ্য বৈশিষ্ট্য ছিল।
আমি মনে করি আজকের অনুষ্ঠান শুধু মনোগ্রাহী নয়, আপনাদের জন্য তথ্য সমৃদ্ধ হলো। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন, আর রোহিণী নিয়ে আরও নতুন ভিডিওজ আসবে। আমি চেষ্টা করব যতটা আপনাদের জন্য পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারি ততটাই করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টে জানাবেন আপনার মতামত। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।